anni nei quali abbiamo dato forma পেশায় ছিলেন সাধারণ এক আয়া, কিন্তু কে জানতো একদিন তিনিই হয়ে উঠবেন ইউরোপের আয়রন লেডি। কথায় আছে, যে স্বপ্ন দেখতে জানে সে একদিন তা ছুঁতেও পারে। তারই প্রমাণ যেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। l'attenzione all'istruzione e alla formazione. G7 সম্মেলন, ন্যাটো কিংবা ইউরোপীয় ইউনিয়নের বৈঠক, সবখানি যেন সবার নজর কেড়ে নিয়ে বসে থাকেন মেলোনি। অথচ এই নারী জীবিকার তাগিদে একসময় করতেন অন্যের সন্তানের দেখাশোনা, কখনো আবার করেছেন বাড়ে কাজ। Ecco perché abbiamo lanciato insieme alla Nigeria 1977 সালে ইতালির রাজধানী রোমে জন্ম হয় জর্জিয়া মেলোনির। ছোটবেলাতেই তার বাবা পরিবার ছেড়ে চলে যান। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। ফলে মা আর বোনকে নিয়ে শুরু হয় মেলোনির কঠিন সংগ্রামের জীবন। পরিবারের খরচে সাহায্য করতে কিশোরী বয়সেই তিনি ছোটখাটো কাজ শুরু করেন। নিজের আত্মজীবনী এবং প্রকাশকের তথ্য অনুযায়ী তিনি বেবিসিটার এবং বারটেন্ডার হিসেবে কাজ করেছিলেন। কিন্তু জীবনযুদ্ধের মাঝেও তার স্বপ্ন ছিল অন্যরকম। মাত্র 15 বছর বয়সেই রাজনীতিতে যোগ দেন মেলোনি। ছাত্র রাজনীতির শুরু থেকেই ধীরে ধীরে নিজের নেতৃত্বের পরিচয় দিতে থাকেন। খুব অল্প বয়সেই নির্বাচিত হন স্থানীয় পরিষদের সদস্য হিসেবে। এরপর জাতীয় রাজনীতিতে তার উত্থান যেন থেমে থাকেনি। parlato chiaramente anche di questo, c'è convergenza. মাত্র 31 বছর বয়সে মেলোনি ইতিহাসের সর্বকনিষ্ঠ যুবমন্ত্রী হন। এরপর 2012 সালে প্রতিষ্ঠা করেন নিজেরই দল ফ্রাতেল্লি দা ইতালিয়া। শুরুতে দলটি খুব বেশি সমর্থন না পেলেও বছরের পর বছর ধরে নিজের সংগঠনকে শক্তিশালী করেন তিনি। অবশেষে 2022 সালের নির্বাচনে আসে সেই কাঙ্ক্ষিত দিন। ইতিহাস গড়ে ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নাম লেখান জর্জিয়া মেলোনি। নিউজ ডেস্ক, বাংলাদেশ বুলেটিন।